হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই দিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে। তো দেখো আমি কত টাটকা টাটকা ফুল ফ্রেশ ক্ষেত থেকে তুলেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কত টাটকা এগুলো। তো এই টাটকা টাটকা ফুল দিয়ে আজকে আমি করে দেখাবো তোমাদের হলো কুমড়ো ফুলের পকোড়া। তো পকোড়াটা আজকে একটু অন্যরকমভাবে করে দেখাবো তোমাদের। তো আমি নিয়েছি, প্রথমে ফুলগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে ফুলগুলোর পিছনের বোটার অংশটা কেটে ফেলে ভিতরের অংশটাকে ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। তো দেখো এভাবে তারপরে ভিতরের অংশটা, ফুলের যে পাপড়িগুলো, সেই পাপড়িগুলো এভাবে আপনারা মুড়িয়ে মুড়িয়ে দেবেন। তাহলে কী হয়, বড়াগুলোর শেপটা দেখতে সুন্দর লাগে। আমরা সাধারণত লম্বা পাপড়ি করে থাকি, ব্যাটারে ডুবিয়ে ভেজে নিই। তো দেখো ঠিক এইভাবে প্রত্যেকটা ফুলকে আপনারা পাপড়িগুলো ভিতরের দিকটায় দেবেন, দিয়ে দিয়ে প্রত্যেকটা পাপড়িগুলো মুড়িয়ে মুড়িয়ে দেবেন। তাহলে দেখতে বড়াটা খেতে খুবই সুন্দর আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। না হলে দেখতে একটা কীরকম লাগে যেন। তো এইভাবে করবেন। আমি এর আগে দিয়েছিলাম লম্বাভাবেও করে পকোড়া তোমাদের। তো এবার আমি করলাম এভাবে, ঠিক প্রত্যেকটা ফুলগুলোকে মুড়িয়ে নিয়ে দেখিয়ে দিলাম। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে একবার দেখবেন যে ফুলগুলো এভাবে মুড়িয়ে নিয়ে ব্যাটারে চুবিয়ে যখন পকোড়াগুলো করবেন, তো দেখতে ভীষণ সুন্দর লাগে, কারণ প্রত্যেকটা একটা শেপ হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা ফুল মুড়িয়ে নেব। তো দেখো আবারও এই কয়েকটা ফুল ছিল, তো এই কয়েকটাও আমি মুড়িয়ে নেব। তো আমি এখানে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। তো আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, কিছুটা বেসন, আর নিয়েছি খাবার সোডা। তো আমি তোমাদের সাথে ব্যাটারটা গুলানো শেয়ার করতে পারিনি, আগেই গুলিয়ে ফেলেছিলাম। তো দেখো তারপরে আমি কড়া বসিয়ে দিলাম। আমার কড়াটা গরম হয়ে এসছে বলে ওখানে আমি তেলটা ঢেলে দিলাম। তো রিফাইন তেল দেওয়া হয়ে গেছে আমার, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি একটা একটা করে কুমড়োর ফুলগুলোকে ব্যাটারে খুব ভালোভাবে ডুবিয়ে নেব, এপাশ ওপাশ করে। আমরা যত বেশি ভালো করে কুমড়োর ফুলগুলোকে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ব্যাটারে ডুবিয়ে নেব, আর খুব সুন্দর করে ব্যাটারটা কুমড়ো ফুলের গায়ে যত লেগে থাকবে তত বড়াগুলো খেতে খুব সুন্দর হবে। তো কুমড়ো ফুল বড়া করার জন্য ঠিক ওইভাবেই আপনারা সুন্দরভাবে এপাশ ওপাশ করে ব্যাটারটারে ডুবিয়ে দেবেন। তো যত ভালোভাবে ব্যাটার ডুবানো হবে তত বড়াটা খেতে টেস্টি হবে। তো দেখো আমি একটা একটা করে সমস্ত বড়াগুলোকে, কুমড়ো ফুলের বড়াগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব সুন্দরভাবে আমি করে নিয়েছি। আর দেখো প্রত্যেকটা খুব সুন্দর এভাবে একরকম শেপ চলে এসছে। তো আপনারাও ঠিক এইভাবে ফুলের পাপড়িগুলো মুড়িয়ে দেবেন, তাহলে প্রত্যেকটা ফুলের শেপগুলো একরকমভাবে তৈরি হয়ে আসবে। তো দেখুন আমার বড়াগুলো, পকোড়াগুলো আর কি হয়ে গেছে। তো আমরা গ্রামের দিকে এটাকে বড়া বলি, আপনারা বড়া পকোড়া দুটোই বলতে পারেন। তো আমার এই পকোড়াগুলো রেডি, আর দেখুন কত মুচমুচে হয়েছে আর কত সুন্দর হয়ে এসছে। তো ঠিক আমি যেভাবে যে পদ্ধতিতে আপনাদের দেখালাম, তো আপনারা সেই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এভাবে পকোড়া সার্ভ করবেন গরম গরম, তো অসাধারণ খেতে লাগবে। আর আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিতে এসে অবশ্যই ফলো করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। তো আবারও আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা।